ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই গেজেট নোটিফিকেশনটা অত্যন্ত জরুরি এবং এটা বুঝে নেওয়া দরকার যে 100 পয়েন্ট রোস্টারটা কি। তার কিন্তু গেজেট নোটিফিকেশন আজকেই প্রকাশিত, টেকনিক্যালি গতকাল প্রকাশিত হয়েছে, আজকে আমাদের হাতে এসছে 25 তারিখ, এখানে দেখতেই পাচ্ছেন দ্য কলকাতা গ্যাজেট। তো এই অনুযায়ী কিন্তু আগামীতে সমস্ত নিয়োগ হতে চলেছে। অতএব এইটা বুঝে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। এটা কোথা থেকে পাবলিশ হয়েছে? লেবার ডিপার্টমেন্ট থেকে। বুঝতেই পারছেন আমরা যেহেতু সরকারের লেবারই মানে কর্মচারী, তো সেই লেবার ডিপার্টমেন্ট থেকে কিন্তু গতকাল মে 25-এ কিন্তু এটা প্রকাশ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে হবে। অতএব এইটা কিন্তু অফিসিয়াল হলো, এতদিন মুখ্যমন্ত্রী বলছিলেন, এইটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন চলে আসলো। এইটা কিন্তু বুঝে নেওয়াটা অত্যন্ত জরুরি। দেখুন, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছে, সেটা হচ্ছে ওবিসির ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে 7%ই সংরক্ষণ দেওয়া হয়েছে। ওবিসি আপনারা জানেন যে 17% ছিল এবং সেই যে মানে এবি ভাগটা সেটা উঠিয়ে দেওয়া হয়েছে এবং যারা পরবর্তীতে ঢুকেছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে। ওই 66টা যেহেতু সম্প্রদায় কমে গেছে, সংরক্ষণও কমে গেছে। তো সেইটা কোথায় গিয়েছে, কি হয়েছে, সম্পূর্ণটা আমি বুঝিয়ে বলছি। দেখুন, আগেই দেখে নিই, আমি কিন্তু আগেই দেখে নিয়েছি। এই যে দেখুন, ওবিসি হচ্ছে এই একটা ওবিসি, দুটো ওবিসি, এরকম করে আমি গুনে দেখেছি। তিনটে ওবিসি, ধরুন 29 নাম্বারটা এরকম। এইটা একটা গেল, চারটে ওবিসি, পাঁচটা ওবিসি, ছটা ওবিসি এবং সাতটা ওবিসি। এই সাতটাই কিন্তু, তারপরে আর নেই। এই হচ্ছে 7% ওবিসিরা সংরক্ষণ পাচ্ছে। এবারে 100 পয়েন্ট রোস্টারটা কেন, সেইটা একটু বুঝে নেওয়া দরকার। কারণ ধরুন, যখন কোনো অল্প সংখ্যক নিয়োগ হয়, তখন ধরুন তিনটে সিট বেরোলো, তাহলে কাকে দেবে? ধরুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে 3জন প্রফেসর নিয়োগ হবে, তাহলে কাকে সিটটা দেবে? তো সেই জন্যই কিন্তু 100 পয়েন্ট রোস্টারটা শুরু করা। এবং এই যে আজকে থেকে মানে গতকাল থেকে টেকনিক্যালি শুরু হলো, এরপরে যা বিজ্ঞপ্তি আসবে সবটাই কিন্তু 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী। কিভাবে হবে? ধরুন এই বছর একটা বিভাগে তিনটে ভ্যাকান্সি আসলো, তাহলে এই তিনটে ভ্যাকান্সি কে কে পাবে? তাহলে তো কাকে দেবে? 22% হচ্ছে এসসিকে দেবে, না এসটিকে 6% দেবে, না কাকে কি দেবে? তাহলে এই 100 পয়েন্ট রোস্টারে কিন্তু সমস্ত কিছু বলা রয়েছে যে এই তিনটে যে ভ্যাকান্সি হলো, তার প্রথম ভ্যাকান্সিটাই পাবে হচ্ছে, একটা বেরোলে কিন্তু তাহলে শিডিউল কাস্ট পেত, তিনটে বেরিয়েছে, তাহলে প্রথমটা হচ্ছে শিডিউল কাস্টদের জন্য, দ্বিতীয় ভ্যাকান্সিটা হবে আনরিজার্ভ মানে ওপেন সবার জন্য, এবং তৃতীয় ভ্যাকান্সিটা হবে ইডাব্লিউএস এর জন্য। ধরুন পরের বছর ওই দপ্তরে আরও চারটে ভ্যাকান্সি বেরোলো, তাহলে চারটে ভ্যাকান্সি কারা পাবে? এই যে এই তিনজন অলরেডি পেয়ে গেছে, এদেরকে কিন্তু আর দেবে না। তাহলে কে দেবে? এইখানে দ্বিতীয় বছরে 4 নম্বর ভ্যাকান্সিটা পাবে হচ্ছে শিডিউল ট্রাইবরা, এবং 5 নম্বর ভ্যাকান্সিটা পাবে আনরিজার্ভরা, এবং 6 নম্বর ভ্যাকান্সিটা পাবে হচ্ছে আনরিজার্ভ, এবং 7 নম্বর ভ্যাকান্সি এসে আবার কিন্তু শিডিউল কাস্টটা পাবে। বোঝা গেল? এইভাবে কিন্তু পুরো জিনিসটা মেনটেন করা রয়েছে। ধরুন বড় 10,000 ভ্যাকান্সি বেরিয়েছে, তো সেখানেও কিন্তু দেখা গেল এই 100 100 করে প্রথম 100কে এইভাবে ভাগ করা হবে। তো এইভাবে কিন্তু পুরো বিষয়টা কত নম্বর ভ্যাকান্সি কার যাবে, এইটা কিন্তু পর পর, এবার যতদিন নিয়োগ হবে, ধরুন কোনো কোনো দপ্তরে 5 বছর 6 বছর পর পরও নিয়োগ হয়, তো সেগুলোতে কিন্তু এই রেশিও মেনটেন করেই 10 বছর পরে নিয়োগ হলেও, ধরুন 99টা হয়ে গেছে, লাস্ট একটা ভ্যাকান্সি আছে, তারপরে গিয়ে এই ভ্যাকান্সিটা কিন্তু যদি বেরোয় একটা ভ্যাকান্সি, তাহলে আনরিজার্ভ সেই পাবে। আবার যখন এইটা 100টা পূরণ হয়ে গেল, তখন কিন্তু এই এই প্রথম থেকে কিন্তু আবার শুরু হবে। বোঝা গেল 100 পয়েন্ট রোস্টারের মাহাত্ম্যটা, যে কেন এটা করা হলো। এইবার কারণ প্রতি বছর ধরুন 10টা ভ্যাকান্সি বেরোচ্ছে, সবাইকে 10টা তো তাও সহজ, রোস্টার বানানো খুব টাফ ছিল। আমি নিজে যেহেতু ডিপার্টমেন্টে যখন ভর্তি হয় জানেন, যে সিটগুলো ভাগ করাটা কিন্তু খুব চাপের ব্যাপার হয়। ওগুলো ক্যারি ফরওয়ার্ড হয়ে হয়ে কিন্তু এই বিষয়টা মানে ঝামেলাটাই মিটে গেল, আর কারো কোনো বিতর্ক থাকলো না। এইবার আসি যে কে কত পার্সেন্ট পাচ্ছেন। দেখুন, এসসিরা 22% পাচ্ছিল, এরা 22%ই পাবে। এসসি যেরকম 22% পাচ্ছিল, এসটিরা 6% পাচ্ছিল, তার 6%ই পাবে। কিন্তু এইখানে যে ওবিসিরা 17% ছিল, সেইটা কিন্তু হয়ে যাচ্ছে 7%। তাহলে 10%টা কোথায় যাবে? ইউআরদের চলে যাবে। বোঝা গেল? ইউআরদের চলে গেলে তাহলে ইউআরদের আগে কত ছিল? আগে ছিল হচ্ছে আপনার 45%, 10%টা ওবিসির যোগ হয়ে 55% কিন্তু আপনার চলে যাচ্ছে ইউআরদের, মানে
আর্ন রিজার্ভ ক্যাটাগরিতে, তাহলে এইখানে কিন্তু বাড়ল সুযোগ ইউআরদের, এবং ইডাব্লিউ এর যেরকম 10% ছিল সেই 10%ই রইল, তার পুরো বিষয়টা বোঝা গেল। তাহলে এই 10%টা কিন্তু আর্ন রিজার্ভ বা ইউআরদের চলে গেল। পরবর্তী সময় যদি ওবিসিকে বাড়ানো হয়, অন্য অন্য কাস্টকে ইনক্লুড করা হয়, দেখুন অনেকগুলো কমিউনিটিকে যেহেতু বাদ দেওয়া হয়েছে, তো তাহলে তো সেখানে 17% রাখলে হবে না, জনসংখ্যার ভিত্তিতে তো বা ইসের ভিত্তিতে তো রেশিওটা মেনটেন করতে হবে। তো সেই জন্য কিন্তু সেটা ইউআরএ চলে গেছে, কারণ তারাও তো ইউআরএ চলে যাবে আলটিমেটলি, ওবিসিতে তো থাকলো না, তারাও জেনারেল হয়ে গেল, তো তাদের সিটটাও কিন্তু জেনারেল কনভার্ট হয়ে গেল। বোঝা গেল, একদম পরিষ্কার হলো বিষয়টা। তো এইটা আবার যদি পরবর্তীতে ধরুন মানে 10টা কমিউনিটিকে ঢোকানো হলো, তাহলে সেখানে ধরুন 2% ইনক্রিজ করা হলো, এরকম হতে পারে ওবিসির ক্ষেত্রে। বাকি জনগণনার ক্ষেত্রে পরবর্তী সময়ে এই যে এসসি এসটি বা ইডাব্লিউএস, এই ক্ষেত্রে কিছু পরিবর্তন, ইডাব্লিউএস তো পরিবর্তন হবে না, যদি এসসি এসটির জনসংখ্যা বাড়ে তাহলে 1-2% বা 0.5% এরকম এদিক ওদিক কিন্তু হতে পারে, সেটা সরকার ডিসাইড করবে। কিন্তু আপাতত রইল হচ্ছে এসসি 22%, এসটি 6%, ওবিসি 7%, ইউআর হচ্ছে +10 হয়ে 55%, আর ইডাব্লিউএস 10%, এই নিয়ে হচ্ছে তাহলে 45% সংরক্ষিত, 55% আনরিজার্ভ, টোটাল 100%। এইভাবেই কিন্তু আগামী দিনের যা কিছু নিয়োগ হবে সবটাই কিন্তু এই রেশিওতে এইভাবে পরপর ভ্যাকান্সিগুলো এসে মেনটেন হবে। একদম পরিষ্কার হলো বিষয়গুলো। বেশ, তো এটা মানে যেহেতু যারা চাকরির পরীক্ষার্থী তাদের জানাটা অত্যন্ত প্রয়োজন, ওই জন্য ভেঙে চুরে বুঝিয়ে বললাম যে এই বিষয়টা কিন্তু আগামীতে লাগু হতে চলেছে। এই অলরেডি 25 মে 2026 থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এইটাই চলবে, যতক্ষণ না সুপ্রিম কোর্ট, যদি দেখুন কেস রয়েছে তখন কি সুপ্রিম কোর্ট যদি কোনো নির্দেশ দেয় বা কোনো রায় দেয় তখন সেটা দেখা যাবে, কিন্তু আপাতত কিন্তু এটাই অফিসিয়াল, এবং এই নিয়মেই কিন্তু আগামী দিনে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ঠিক আছে, এর অলরেডি আমি পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চান, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। ফার্দার যে কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত, বিশেষ করে টিচিং রিক্রুটমেন্ট সংক্রান্ত সব আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।